টানা কয়েক ঘন্টার বজ্রসহ বৃষ্টিতে রাজধানী পরিণত হয় জলাবদ্ধ নগরীতে। বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভাঙাচোরা সড়কে ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। রাজধানীর নাজিরা বাজারে জলাবদ্ধতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত রাজধানীতে 105 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইসমাইল হোসেনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। রাজধানীর ফকিরেরপুল এলাকা সড়কে খোঁড়াখুড়ি হলেও মেরামত করা হয়নি, ফলে যা হওয়ার তাই। বৃষ্টির পানিতে থই থই, বোঝার উপায় নেই কোথায় গর্ত আর কোথায় ভালো। পাশের আরামবাগ, নয়াপল্টন, কাকরাইলেও পানি জমে একাকার। বাদ যায়নি দোকান ও বাসাবাড়িও। রাস্তাঘাটের সকল পরিস্থিতি খারাপ, কোনো রাস্তাঘাটে আপনি যাইতে পারবেন না। আরামবাগ, মতিঝিল দেখেন মাজা পানি। বর্ষার মৌসুমে আসলে ড্রেনের কাজগুলো ধরে, ওই কাজগুলো করা দরকার আছে শুকনার মৌসুমে। শুকনার মৌসুমে যে পরিকল্পনা দরকার আমাদের দেশের সরকাররা সবগুলো কাজ বর্ষার মৌসুমে করে, যার কারণে পানিগুলো বর্ষার মৌসুমে আটকে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু মতিঝিল এলাকা নয়, পুরান ঢাকার বিভিন্ন সড়ক, ধানমন্ডি 27, মিরপুর 1, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় পানিতে বেহাল অবস্থা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি হয়ে যায়। এটা তো ঢাকা শহরের মতো না, একটা রাজধানী শহরে এভাবে পানি পাইতে থাকলে দেখেন আমাদের অবস্থা কি হয়েছে। নয়াপল্টনের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অফিস আদালত আছে, এই জায়গাটায় অল্প বৃষ্টি হলেই পানির জমে যায় এবং মানুষের জলবদ্ধতা হয়ে যায়, মানুষ চলাফেরায় কষ্ট পায়। একটু বৃষ্টিতে পানি বন্যা হয়ে যাচ্ছে, আর একটু হলে কীভাবে হবে আমরা জানি না, কীভাবে চলবে মানুষ, বাচ্চাদের স্কুলে কিভাবে যাবে। বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের লোকদের পানি নিষ্কাশনের কাজ করতে দেখা গেলেও নগরবাসীর ক্ষোভ, গাফিলতির কারণেই এমন দুর্ভোগ। কর্তৃপক্ষ তো মেবি এটা দেখে না, এই কারণে তারা কোনো সংস্কারও করার মধ্যে সাপোর্ট করে না। সিটি কর্পোরেশনের কর্মীরা যদি ঠিকমতো ড্রেন পরিষ্কার করে রাখতো তাহলে এই নগরের পরিস্থিতি এরকম হতো না। এদিকে সোমবার সকাল 9:30টার দিকে নাজিরা বাজার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার পথে আলামিন হোসেন নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে আমার শালারে ফোন দিয়েছে যে বড় ভাই অসুস্থ, ঢাকা মেডিকেলে আছে। তাই আমরা ওই খবর শুনে আমরা চলে আসি, এটা কিন্তু মৃত। বিয়ে করেই তো ঢাকায় আসছে, তখন কাজ করতো, এখন যে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। জলাবদ্ধতার কারণে বেশিরভাগ সড়কেই তীব্র যানজট, ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অনেক ভোগান্তি। রাজধানীতে একটু ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, যানজট এবং দুর্ভোগ অনেক পুরনো ঘটনা, আর এসব ক্ষেত্রে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। তবে এই ভরা বর্ষায় বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়াখুড়ির ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।